হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কর্নার্স কালারফুল ক্যানভাস। আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। সেটা হলো 10 মিনিটের মধ্যে তৈরি করা যায় একটি নাস্তা। সেটা হলো বিকেলবেলা আমাদের সবারই একটু খিদা লাগে কম বেশি। তো এটার জন্য হচ্ছে আপনি হাতের কাছে আটা তো সবারই থাকে, আটা দিয়েই বানিয়ে ফেলুন এই মজাদার একটি চাপটি পিঠা। এটার জন্য প্রথমে আমি পেঁয়াজ নিচ্ছি, কাঁচামরিচ, তারপরে আমি ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতা হচ্ছে এটা বিলাতি ধনিয়া বলে এটাকে, গাছে টবে লাগানো হয়েছে ওইটা। নর্মালি এখন কিন্তু ওই ধনিয়াটা বেশি পাওয়া যায় না। তো তারপরে আমি পরিমাণ মতো লবণ নিয়েছি, এটাকে ভালো করে চটকে নেব। তারপরে দেব হচ্ছে গিয়া আমি পরিমাণ মতো কতটুকু বানাতে চাই ততটুকু পরিমাণ মতো হচ্ছে নেব আটা। তারপরে নেব ফ্রেশ পানি ঝটপট বানানোর জন্য। এটা আসলে বিকালবেলা কিন্তু একটা খিদা সবারই লাগে একটু, কিন্তু সবসময় হাতের কাছে নাস্তা বানানোর মতো মানে অনেক কিছু থাকে না। তো আটা অবশ্য সবারই থাকে বাসায়। তো আটা দিয়ে এরকম করে আপনি এটা বানিয়ে ফেলতে পারেন। এটা যে কোনো তরকারির সাথে খাওয়া যায়। তো আমি হচ্ছে গিয়া এই যে পরিমাণ মতো আটা নিয়ে মানে পানি নিয়ে নেব, তারপরে এটাকে ভালো করে গোলাবো। এটাকে ভালো করে গোলাতে হবে যেন আটার কোনো মানে না থাকে আর কি, কোনো দলা পাকিয়ে না থাকে। তো এভাবে ভালো করে চটকে চটকে মানে এটাকে গলাতে হবে। আমার আটা মাখানো শেষ। এ পর্যায়ে আমি হচ্ছে লোহার কড়াই নিয়েছি একটা, তাওয়া বলে যেটাকে, এটাকে গরম করে তারপরে আমি দিয়ে দিলাম আটা। এই যে দেখেন মচমচে হয়ে গেছে। এটা কিন্তু যে কোনো কিছুর সাথে কিন্তু বেস্ট লাগে খেতে। বিকেলবেলা নাস্তার জন্য একটা পারফেক্ট রেসিপি। আমি একে একে সবগুলো এভাবে ভেজে নেব। যে দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা, মচমচে কিন্তু। হ্যাঁ, তাই এই যে আমি হচ্ছে কই মাছ আর আলু দিয়ে একটু হালকা ঝোল করে রান্না করেছিলাম। তো এটা দিয়ে খেতে কিন্তু বেশ লাগছে। আর আপনি যে কোনো তরকারি থাকলে এটা দিয়ে এটা খেতে পারবেন। খুব সহজেই আপনি বিকেলের জন্য এই নাস্তাটা বানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।